প্রিয় দর্শক, এনটিভি সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহান শারমিন আওলাদ। আমাদের আজকের তারকা রজনীকান্ত সেন। পঞ্চকবি খ্যাত অন্যতম গীতিকবি রজনীকান্ত সেন 1865 সালের 26শে জুলাই জন্মগ্রহণ করেন এবং 1910 সালের 13ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সেপ্টেম্বর মাসের পুরো অংশ জুড়েই থাকছে রজনীকান্ত সেনের গান এবং তার জীবন নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানে গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী সুমন রাহাতকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। রজনীকান্ত সেনের গান এবং জীবন নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি অভিনেতা এবং নাট্য নির্দেশক অনন্ত হীরাকে। অনন্ত হীরা, আপনাকেও স্বাগত। স্বাগত। হীরা ভাই, আপনার সাথে কথা শুরু করবার আগে আমরা সুমন ভাইয়ের কাছ থেকে একটা গান শুনে নেই, প্লিজ। কোনটা দিয়ে শুরু করবেন? আমি রজনীকান্ত সেনের তুমি নির্মল করো মঙ্গল করে এই গানটি দিয়ে শুরু করতে চাচ্ছি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীরে আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিঃসমূল মত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। আছো অনল অনিলে চিরনভনীলে উদর সলিলে দহনে, আছো বিটপিলতায় জলদের শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। অপূর্ব, অপূর্ব। ধন্যবাদ সুমন। বাংলা গানে এই অপূর্ব অনন্য নিবেদন কথায় আর সুরে, এটা আমার ধারণা রবীন্দ্রনাথের পরে একমাত্র রজনীকান্ত সেনই দিতে পেরেছেন। কি চমৎকার নিমগ্নতা, ভাবাই যায় না। আসলে ঈশ্বর ভক্তি এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেকেই গান লিখেছেন এবং অনেকেই গান। রজনীকান্ত সেনের গানকেও কিন্তু মানে 4টে ভাগে ভাগ করা হয়। ওনার দেশাত্মবোধক গান, দেশপ্রেমের গান, ভক্তিমূলক গান, এর বাইরেও উনি মানে ব্যঙ্গাত্মক গান লিখেছেন। ওই সময়কার আরেকজন অনন্য সাধারণ গীতিকার সুরকার ডিএল রায় দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন। কিন্তু রজনীকান্ত সেন কিন্তু তার এই নিবেদনের গানের জন্যই আসলে অনেক বেশি আলোচিত। পরবর্তী অবস্থায়
ওনার দেশপ্রেমের গানও ভারত বিখ্যাত হয়েছে, ওনাকে অনেক পরিচিতি দিয়েছে, সেই বিষয়গুলো তো আছেই। ওনার গান আমরা এখন যখন চর্চা করি সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ঈশ্বরের সেই ভাবনা এবং আমরা এখন যে গাচ্ছি এবং এখন যে ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি যে আমরা যে আত্মনিবেদন করছি এক ধরনের নতুন করে ভাবতে শেখায় আসলে, যে মানে আমি আমাদের প্রত্যেকের মধ্যে যে আমিটা বাস করে, সেই আমিটা যে আসলে কিছু না, একেবারেই মূল্যহীন আপেক্ষিক একটা বিষয়, সেটা আসলে এই আমিটা যে কত তুচ্ছ, কত মানে মূল্যহীন, এটা আসলে রজনীকান্ত সেনের গানের মধ্য দিয়ে কথায় সুরে তার যে নিবেদন, সেইটা আসলে অন্যভাবে ভাবতে শেখায়। মানে আমার ধারণা এখনকার দর্শকও অন্যভাবে ভাবতে শেখায়। মানে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যে সম্পর্ক, এই জিনিসগুলো, এই ভাবনাগুলো ওনার গানের একটা মানে তথ্য না দিলেই নয়। আপনি ওনার জন্মসাল মৃত্যুসাল বলেছেন। এই রজনীকান্ত সেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, ওনার জন্ম পাবনায়। এবং উনি পরবর্তীতে বেড়ে উঠেছেন, ওনার স্কুল জীবন, কলেজ জীবন সমস্ত কিন্তু রাজশাহীতে। এবং ওনার বিখ্যাত গান যেটা মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, ওই গানটির আগ পর্যন্ত মানুষটিকে, উনি কবিতা লিখতেন, এক পর্যায়ে নিজের কবিতাগুলো নিজে সুর করে নিজে গাইতে শুরু করলেন, পরে মানে গীতি কবিতার দিকে গেছেন। ওই গানটি লেখার আগ পর্যন্ত কিন্তু উনি খুবই অখ্যাত ছিলেন এবং ওই একটি মাত্র গান তখন তাকে একেবারে সমগ্র ভারত জুড়ে পরিচিতি এনে দিল। এবং প্রেক্ষাপটটা কি অসাধারণ, আমরা নিশ্চয়ই গানটা শুনবো। সেটা হচ্ছে যখন এই বঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, ব্রিটিশ বেনিয়া ভারত ছাড়ো, যখন ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা মানে বোমা মারছে, সমগ্র দেশ উত্তাল, তখন কিন্তু ওই সব বিপ্লবীদের এই একটিমাত্র গান মানে ভীষণভাবে উদ্দীপিত করেছিল, মায়ের দেয়া মোটা কাপড়। এবং ওই সময়কার আরেকজন শিল্পী মুকুন্দ দাস, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার ব্যাপক ভূমিকা, এবং ব্রিটিশ গভর্নমেন্ট একজন শিল্পীকে ওনার গানের আসরের উপর 36 বার ইনজাংশন জারি করে এবং ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং উনি গান গেয়ে যে মেডেলগুলো পেয়েছিলেন সেইগুলো ব্রিটিশ গভর্নমেন্ট নিলামে তুলে বিক্রি করে ওনাকে ওই সময় 300 টাকা জরিমানা করা হয়। সেই মেডেলগুলো বিক্রি করে আদায় করে নেয় ব্রিটিশ গভর্নমেন্ট। ওই মুকুন্দ দাসও কিন্তু রজনীকান্ত সেনের গান নিয়ে সারা বাংলা ভ্রমণ করেছেন। এবং তখন গানের আসরের উপর যে ইনজাংশনগুলো হতো, সেটা হচ্ছে আজকে হয়তো এখানে ইনজাংশন হয়েছে, উনি এই রাতেই অনুষ্ঠানটা করে আরেক জায়গায় চলে যেতেন। দেখা যেত পরের রাত্রে আবার সেই অনুষ্ঠানের উপরে ইনজাংশন হয়েছে, উনি আরেক জায়গায় চলে যেতেন। এইভাবে 36 বার তার গানের আসরের উপর ইনজাংশন হয়। ওই মুকুন্দ দাসও কিন্তু এই গানগুলো তখন ভীষণভাবে পপুলার করেছে এবং আমাদের বিপ্লবীদের মানে জোশের জায়গাগুলো ছিল। এই যে ক্ষুদিরামের মতো কিশোর ব্রিটিশ তাড়াতে বোমা নিয়ে ছুটে গেল, ভেতরের তাড়নাটা আসলে তৈরি করেছে কিন্তু এই গানগুলো। আসলে ওনার জীবন এবং গানের কথা নিয়ে আমরা আরেকটা গান শুনতে চাই এই মুহূর্তে। সুমন, আপনি কোন গান? এবারে আমি রজনীকান্ত সেনের বিখ্যাত গান, যে গান দিয়ে উনি ভারত বিখ্যাত হয়েছিলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। একটু আগে যেটা নিয়ে আমরা বলছিলাম, জি এই গানটি করতে যাচ্ছি। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই, এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের
সবার প্রচুর অন্ন না। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন না। তবু তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য না। আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। ঘরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। ঘরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য না। এই গানটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। এই দিন দুঃখিনী মা কিন্তু দেশ, অবশ্যই একেবারেই দেশ, প্রিয় মাতৃভূমি। মাতৃভূমি। আসলে একজন শিল্পী তো শুধুই শিল্পী না, তার সমাজের প্রতি, তার দেশের প্রতি তার একটা দায়বদ্ধতার জায়গা থাকে। ওই সময়টা 1905, যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন একেবারে তুঙ্গে এবং স্বদেশী আন্দোলন যখন তুঙ্গে, তখন নেতৃবৃন্দ ডাক দিলেন যে সব বিলিতি পণ্য বর্জন করো। তো ওই সময়ের প্রেক্ষাপটে লেখা, তখন প্রচুর পরিমাণে বিদেশি পণ্য এদেশে আসতো এবং ওই ব্রিটিশের পণ্য, যে ব্রিটিশ তাড়াবার জন্য আমরা আন্দোলন করছি, সেই ব্রিটিশের পণ্য আমরা ব্যবহার করব না, তারই প্রেক্ষাপটে লেখা। এবং ওই যে তখন তাঁতের কাপড় হাতে বোনা, গানের কথার মধ্যে বলা হচ্ছে যে মায়ের হাতের স্পর্শ আছে যেই কাপড়ে, মোটা কাপড়ে, মোটা সুতোর কাপড়ে, সেই কাপড় ব্যবহার করো, মানে বিদেশিদের বর্জন করো। ওই সময় এই গানের পাশাপাশি মুকুন্দ দাসের কিন্তু একটি অসাধারণ গান, সেটা হচ্ছে ভেঙে ফেল রেশমি চুরি বঙ্গনারী ও হাতে আর পড়ো না আর কি। এবং কি অসাধারণ মানে বার্তা, অসাধারণ দেশপ্রেম। আজকেও কিন্তু আমরা বিদেশি পণ্য বলতেই এক ধরনের একটা মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো মানে ব্যাপার ঘটে। এই সময় মনে হয় এই গানগুলো আবারও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি ভীষণ ভাবে যে তখন আসলে মানে যুগে যুগে কালে কালে আসলে সামনে যুদ্ধ করে কিছু মানুষ, কিন্তু সেই মানুষগুলোর ভেতরের মানুষটাকে জাগিয়ে দেয় যারা, তারা কিন্তু শিল্পীরা। এটা আমরা আমার মনে হয় যে দেশপ্রেমের আরো বেশি প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ঘটনা আমাদের মুক্তিযুদ্ধে ঘটেছে। আমাদের স্বাধীন বাংলা বেতার কিন্তু কি অসামান্য প্রেরণার জায়গা তৈরি করেছে, সেটা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমি মনে করি তারই মানে ধারাবাহিকতা। মানে এই যে দেশপ্রেমের একটা হেরিটেজ আমাদের, এটা কিন্তু মানে এখনো আছে বলেই আমি বিশ্বাস করি, আছে বলেই এখনো দেশটা চলছে। এই গানগুলোর মাধ্যমে মনে আমাদের মাঝে সেই জাগ্রত বোধটা আবারও যেন কাজ করে, সেটাই থাকবে, সবসময় থাকবে। এই গানের কথা বলতে বলতে আপনার নাটক যেটা লোকনায়ক স্বদেশী, লোকনায়ক মুকুন্দ দাসকে নিয়ে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটেই নাটকটি করা। তারপর রবীন্দ্রনাথের স্বদেশী, মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে এই যে রজনীকান্ত সেন পর্যন্ত আসলে যুগে যুগে যারাই আসলে ভেতরে শিল্পী, প্রকৃতির শিল্পী, তারা কিন্তু সবসময় তার দেশকে মায়ের জায়গায় স্থান দিয়ে দেখেছে। সেটা আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও যেরকম দেখি, রজনীকান্ত সেনের প্রতিও সেরকম দেখি। যে কোনো সময়ের যে কোনো কমিটেড শিল্পী আসলে মানে তাই হয় বা হওয়া উচিত। আমরা শুনছিলাম সেই স্বদেশী আন্দোলন এবং সেই সময়কার যে গানগুলো মানুষের মধ্যে জাগ্রত বোধ সৃষ্টি করে, সে ধরনের কথা বলছিলাম। এখন যদি সার্বিকভাবে চিন্তা করি, এই যে পঞ্চকবির গান বলেন বা পঞ্চকবির কবিতা বলেন, কতটুকু চর্চা হচ্ছে এবং আপনারা শিল্পীদের মাঝে আপনারা কতটুকু প্রতিদিনের মধ্যে জিনিসটাকে আয়ত্ত করতে পারছেন? না, খুব বেশি চর্চা যে হচ্ছে এটা বলা যাবে না। আমি এনটিভির এই আয়োজনটাকে, বিশেষ করে এই অনুষ্ঠানটাকে ভীষণভাবে সাধুবাদ জানাই। একটি মানে অন্যতম মহতী উদ্যোগ বলবো, যে বাংলা গানের এই যে গৌরবময় ধারা, মানে সেই ধারার সঙ্গে আজকের দর্শক, আজকের
প্রজন্মের দর্শককে এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে পরিচিত করাচ্ছে এনটিভি, এবং যেই গানগুলো একেবারেই হারিয়ে যেতে বসেছে, রজনীকান্তের গান, অতুল প্রসাদের গান, এই গানগুলো যে আবার নতুন করে মানে হচ্ছে, আসলে যে কোনো ভালো জিনিস মানুষ সহজে গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের স্বাভাবিক প্রবণতাই হচ্ছে ভালো জিনিস গ্রহণ করা, এবং দর্শকদের কাছে সেই ভালো জিনিসটাকে ভালো করে তুলে ধরার একটা মানে দায়বদ্ধতা মানে থাকা উচিত। বিশেষ করে প্রাইভেট চ্যানেলগুলোতে আমরা সেটা একেবারেই লক্ষ্য করি না। এটি একটি মানে বড় কাজ বলবো, মানে বাংলা গানের যে গৌরবময় ধারা সেটাকে সেটাকে দর্শকের কাছে বারবার মানে পৌঁছে দেওয়া খুব দরকার। এটা একেবারেই সময়ের দাবি বলে আমি মনে করি। আমরা তো ওই স্বল্প পরিসরে চেষ্টা করেছি এবং আমরা করে যাবো এইভাবেই, যে তারকাদের এই যে যারা আসলে হারিয়ে যাচ্ছে তাদেরকে তুলে ধরা আমাদের দর্শকদের সামনে। কিন্তু আপনারাও যদি সাথে সহায়তা করেন এবং আপনারাও প্রতিনিয়তই চর্চা করেন, আমরা যারা মঞ্চে কাজ করি, আমরা এটা আমাদের দায় বলেই আমরা মনে করি। সেই দায় এখন টেলিভিশন চ্যানেলগুলো অনুভব করছে, ফিল করছে, কাজ করছে। এটি মানে অনেক মানে বড় জায়গা, কথা বেশি হয়ে যাচ্ছে। আমরা আবার গান শুনি, কি অসাধারণ। আমরা অ্যাকচুয়ালি অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। গান শুনতে শুনতে, সুমন ভাইয়ের গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে হীরা ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ এই কথাগুলো আমাদের সাথে বলবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ এরকম একটি উদ্যোগ গ্রহণ করবার জন্য। গান শুনি। সুমন ভাই, গান শুরু করবার আগে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, তবে কোন গানটাতে শেষ করতে চান আজকে? আমি সকল কাজের পাই হে সময়, তোমার ডাকিতে পাইনে। আমরা একটু দর্শকদের কাছ থেকে তার আগে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, কথা বলতে বলতে গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পরবর্তীতে আবারও হাজির হব নতুন গান নিয়ে, নতুন শিল্পী নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশাই করছি। ধন্যবাদ সবাইকে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি চাহিদারা সুখ সুখ সমিলন, তব সঙ্গ সুখ চাইনে। আমি সকল কাজের পাই হে সময়, আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনে। আমি কি যে কত খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনে। আমি সকল কাজের পাই হে সময়, আমি কত গান গাহি মনের হরষে, তোমার মহিমা গাইনে। আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই, জ্ঞান আঁখি মেলে চাইনে। আমি কার তরে দে আপনা বিলায়ে, ও পদ তলে বিকাইনে। আমি সবারে শেখাই কত নীতি কথা, মনের শুধু শেখাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে।